হ্যালো অ্যান্ড নমস্কার সবাইকে। আমি অর্পণ মুখার্জি। তোমরা সব কেমন আছো? আমিও মোটামুটি এখন ঠিক আছি। তোমরা হয়তো অনেকে জানো না, বাট আমার একটা রিসেন্টলি আই আন্ডারওয়েন্ট হার্ট সার্জারি। ইট ওয়াজ আ মাইনর সার্জারি, বাট এখন ঠিক আছি, রিকভার করছি। সেই কারণে অনেক ইম্পর্টেন্ট ভিডিও আনার ছিল, আমি ভেবেছিলাম আনতে পারিনি। আমাকে অঙ্কিতা বললো যে এবারে নাও ইটস টাইম টু স্টার্ট হেল্পিং আওয়ার ফেলো ক্যান্ডিডেটস, যারা অ্যাসপিরেন্টস আছে তাদেরকে আবার শুরু করতে হবে, আমাদেরকে কাজে লাগতে হবে। তো অ্যানাউন্সমেন্ট যেটা লেটেস্ট পিএসসি করেছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2024-এর যেটা পরীক্ষা আছে সেটা অ্যাজ ইউজুয়াল এমসিকিউ প্যাটার্নেই হচ্ছে। ঠিক আছে? যেটা নতুন, নতুন তোমাদের কাছে নয়। আমি একদম ফার্স্ট থেকেই বলে আসছি, প্রায় ১ বছর আগের থেকেই বলে আসছি যে সিলেবাস প্যাটার্ন চেঞ্জ হবে, ডেসক্রিপটিভ হবে। তোমরা এর আগেও অনেক ভিডিওতে আমাকে বলতে শুনেছো। তবে হ্যাঁ, আমি বলেছিলাম হয়তো 2024 থেকে হবে, কিন্তু সেটা 2025 থেকে ডেসক্রিপটিভ হচ্ছে। ঠিক আছে? 2025 এর যে নোটিফিকেশন বেরোবে সেখানে ডেসক্রিপটিভ প্যাটার্নের উপরে বেস করে সিলেবাসটা থাকবে। সিলেবাস অলরেডি আমাদের জানা আছে, একটা গ্যাজেটে পাবলিশ হয়েছিল, সেটা আমরা দেখবো একটু, 1 মিনিটের মধ্যেই দেখবো। তো ডেসক্রিপটিভটা আমাদেরকে কিভাবে প্রিপেয়ার করতে হবে, বিকজ আমরা সবাই এখন অন্ধকারে আছি। নো ওয়ান নোজ এনিথিং অ্যাবাউট ডেসক্রিপটিভ। আমরা শুধু এইটুকু জানি যে যারা ইউপিএসসি দিয়েছে তারা ডেসক্রিপটিভে দেয়, তারা হয়তো একটু আইডিয়া আছে। বাট আমাদের ডব্লিউবিসিএস যারা দিচ্ছে, অ্যাটলিস্ট লাস্ট 10 বছর ধরে যারা দিচ্ছে ডব্লিউবিসিএস, তাদের কিন্তু এই ডেসক্রিপটিভটা সম্বন্ধে কোনো খুব একটা আইডিয়া নাই। কোনো ইনস্টিটিউটও এখনো এই ম্যাটেরিয়াল তৈরি করতে পারেনি। রেজিলিয়েন্স একাডেমি ইজ ডুইং ইটস পার্ট। রেজিলিয়েন্স একাডেমি তৈরি করছে ইংলিশে আর বেঙ্গলিতে, দুটোতেই ডেসক্রিপটিভের যে ম্যাটেরিয়াল সেটা রেডি করছে। ইউ ক্যান কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন নাম্বার, তোমাদেরকে অঙ্কিতা গাইড করে দেবে। তোমাদের যদি কোনো ডেসক্রিপটিভ রিলেটেড কোনো ম্যাটেরিয়াল রিলেটেড কোনো জানার থাকে, বা তোমরা কোনো হেল্প চাও স্টাডি প্রিপারেশন রিলেটেড, তোমরা অঙ্কিতার কাছ থেকে হেল্প নিতে পারো। নাও কামিং টু আওয়ার ডেসক্রিপটিভ প্যাটার্ন, আমরা এই গ্যাজেটে কি দেখতে পাচ্ছি, কি নতুন আমাদেরকে ফেস করতে হবে। ব্যাপারটা কি, আমাদেরকে পুরোটাই নতুন ফেস করতে হবে। শুধু প্রিলিমস যেটা আছে সেটা অ্যাজ ইউজুয়াল থাকছে। প্রিলিমস 200 মার্কসের পেপার 1 হবে, আর পেপার 2টাও 200 মার্কসের হবে। কিন্তু এই যে 200 মার্কসের যে পেপার 2টা হবে, এটা শুধু সময় নষ্ট করার জন্য করছে। সময় নষ্ট করার জন্য কিভাবে, এই যে পেপার 2টা হবে সেটা জাস্ট কোয়ালিফাইং। এখানে জাস্ট আমাদেরকে 33% মার্কস পেতে হবে, তাহলে আমরা কোয়ালিফাই করে দেবো। জাস্ট লাইক ইউপিএসসি, ইউপিএসসি তেও একটা ম্যাথস অ্যান্ড রিজনিং বেসড কোয়েশ্চেন থাকে, সেটাতেও হবে সিস্যাট পেপার, সেটা তো অনেকে আবার ক্লিয়ার করতে পারে না, তার জন্য পেপার 1-এ কোয়ালিফাই করার সত্ত্বেও তারা কোয়ালিফাই করে না। সেই জন্য এটাতে 33% পেতে হবে কোয়ালিফাইং, আর এইটাতে যে মার্কসটা আছে সেটাতে আমাদেরকে কাট অফটা ডিসাইড করবে যে মেন্স দিতে পারবো কি পারবো না। প্রিলিমস অ্যাজ ইউজুয়াল আগে যেরকম হয় হচ্ছে এখন অবধি, সেরকমই হবে, কোনো চেঞ্জ বিশেষ কিছু নাই প্রিলিমসে। টপিকস অ্যান্ড সাবজেক্টস উইল বি সেম। তারপরে আসছি আমরা পেপার 2-তে। দেখে নাও, এটা পেপার 2 যেটা বললাম কোয়ালিফাইং, এখানে ইংলিশ কম্প্রিহেনশন থাকবে, ম্যাথস অ্যান্ড রিজনিং, এইটুকুই থাকবে। খুব একটা হাই লেভেলে থাকবে না, ক্লাস 10 লেভেল অবধি থাকবে। এবার আসছি মেন যেটা এক্সাম হবে, মেন এক্সাম যেটা ডেসক্রিপটিভ বেসড হবে। আমাদেরকে এবার বুঝে নিতে হবে যে কি চেঞ্জ আসছে আর ডেসক্রিপটিভটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। তোমরা ভিডিও শেষ অবধি দেখবে, বুঝবে। আর আমাদের পরের পরের ভিডিওস গুলো আমি ডেসক্রিপটিভ নিয়েই ভিডিওস বানাবো, বিকজ এখন এইটাকে আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে পেপারটাকে ক্লিয়ার করতে হবে। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে অলরেডি যে দাদা কি করব, ডেসক্রিপটিভ চলে এসেছে, এবারে কি প্রিপারেশন, আর মানে এতদিনের প্রিপারেশন কি ওয়েস্ট গেল? আমি বলবো একদমই নয়। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা সবারই জন্য, কোনো কারোর জন্য বিশেষ কিছু অ্যাডভান্টেজ নয়, কিন্তু সবাই কিন্তু একই লেভেলে আছে এখন। ব্যাপারটা হচ্ছে, তোমাদের যে কন্টেন্ট আছে, যেটা পড়েছো এতদিন, সেটা কিন্তু সেম, সেখানে কোনো ডিফারেন্স আসেনি। এবারে হ্যাঁ, যে জিনিসটা পড়েছো সেটাকে একটু গুছিয়ে লিখতে হবে। যে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে যেরকম লিখতে তোমরা, বা কলেজে লিখেছো, এ তো নয় যে তোমরা কখনো লেখোনি কোনো অ্যান্সার। তো অ্যান্সার তোমরা লিখেছো। এবারে হ্যাঁ, ওই টাচটা যেটা আছে, ওই প্র্যাকটিস যেটা আছে, সেটাকে আবার আবার আনতে হবে, আবার গ্রাস্পে আনতে হবে, এইটুকুই যা। আর দুটো সাবজেক্ট এখানে যেটা অ্যাড হয়েছে, ফার্স্টে সেটার ব্যাপারে বলি আমি। এখানে দেখো যে টোটাল যে পেপারসটা আছে, মানে দিস ইজ অ্যাজ পার দ্য গ্যাজেট। তোমাদের যদি এই গ্যাজেটটা না থাকে, আমি, আমাদের যে চ্যানেলটা আছে
রেজিলিয়েন্স একাডেমির চ্যানেলের লিংক দেওয়া আছে নিচে, টেলিগ্রামের লিংক, তোমরা ওখানে অ্যাড হয়ে যেও। ওখানে তোমরা এই সব আপডেট পেতে থাকবে। দেখো এখানে ইংলিশ এসে অ্যান্ড কম্পোজিশন, কম্পোজিশন অ্যান্ড এসে বোথ আর সেম থিং, কোনো আলাদা জিনিস নয়। 250 নম্বরে তোমাদেরকে একটা ইংলিশের উপরে, একটা না দুটো হয়তো ইউপিএসসি তে দুটো 125 মার্কস করে এসে লিখতে দেয়, ঠিক আছে? তো 1000 ওয়ার্ডস থেকে থাকে, 1000 থেকে 1500 ওয়ার্ডস এর থাকে এসে। তো এইটুকু লিখতে হয় তোমাদেরকে, মানে টোটাল 20 পাতা, 20 পেজেস এর মতন লিখতে হবে। এবারে অনেকের ইংলিশটা একটু উইক আছে, তার জন্য হয়তো তারা ভাববে বোধহয় 10 পাতা তো ঠিক আছে, 20 পাতা কি করে লিখবো। কিন্তু বিশ্বাস করো, এটা 1 মাসের মধ্যে প্র্যাকটিস করলে তোমাদের হাতে এসে যাবে। আমাদের অলরেডি রেজিলিয়েন্স একাডেমিতে ইংলিশের একটা ফোকাসড ক্লাস হচ্ছে, যেখানে এসে, তাছাড়া প্রিসি আর যে অ্যান্সার রাইটিং যেগুলো আছে, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, সেগুলো আমাদের রেগুলার বেসিসে প্র্যাকটিস হয়, খাতা চেক করা হয়। সেখানে তোমরা কিছুদিন নিয়ে দেখতে পারো কেমন হচ্ছে প্রোগ্রেস। সো এসেটা একটু ভালো করে করতে হবে, এখানে ফোবিয়া আনলে হবে না, আর এটা ইংলিশেই দিতে হবে, এটা কিন্তু বাংলা বা হিন্দিতে করলে হবে না। তোমরা দেখতে পাচ্ছ এটা ইংলিশ এসে, ঠিক আছে, ইংলিশে লিখতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে কালচারের উপরে, আর সেটা শুধু বেঙ্গলের কালচার। বেঙ্গলের কালচার এখানে দেখো অলরেডি বলা আছে এখানে কি কি হবে তোমাদের। দ্য কালচার অফ বেঙ্গল, দ্য কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল, art forms including folk art and music of Bengal, literature of Bengal and architectural heritage of Bengal। ঠিক আছে, এই কয়েকটা জিনিস, from ancient to modern times। আজকের দিনে যে কালচার, ধরো কোনো একটা আর্ট ফর্ম বা কোনো একটা বাউল লোকগীতি বা যে কোনো, ইট ক্যান বি এনিথিং, আমাদের যে সংস্কৃতি আছে বেঙ্গলের, সেই জিনিসটাকে জানতে হবে, সেটার উপরে প্রশ্ন আসবে। এবারে প্রশ্ন আসলে তোমাদেরকে জিনিসটাকে গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে? এই তো না যে তোমরা বাংলায় এতদিন ধরে আছো, তো বাংলার ব্যাপারে তো যদি লিখতে দেয় তো কি এমন ডিফিকাল্ট ব্যাপার, তাই তাই না? যদি বা এখনো কোনো ভালো বই মার্কেটে অ্যাভেলেবেল নাই ইন্ডিয়ান কালচারের উপরে, আশা করি খুব শীঘ্রই আমরা দেখতে পাবো হয়তো বেঙ্গলের উপরে কোনো কালচারের বই। বাট এটা নিয়েও টেনশন নিও না, এটা তো খুব একটা হেডেক তোমাদের হবে না। নাও কামিং টু জিএস পেপার 1 থেকে 4, এটা কিন্তু যেরকম ছিল সিলেবাস, সেরকম সিলেবাসই আছে। এমসিকিউতে যে সিলেবাসটা ছিল, জিএস পেপার 1-এ হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি থাকবে, জিএস পেপার 2-তে থাকবে কারেন্ট ইভেন্টস অ্যান্ড সায়েন্স, জিএস পেপার 3-তে থাকবে ইকোনমিক্স অ্যান্ড পলিটি, আর জিএস পেপার 4-এ থাকবে ম্যাথস অ্যান্ড রিজনিং। এখন যা ট্রেন্ড, এখনো পর্যন্ত রিজনিং খুব কম আসে, 5 থেকে 10 মার্কসের রিজনিং আসে, আর 190 মার্কসের ম্যাথস আসে। তো তোমরা ম্যাথসটাকেই, এটা ধরে চলে যায় এটা ম্যাথসেরই পেপার, অ্যারিথমেটিকের পেপার, ঠিক আছে? ট্রিগনোমেট্রিও দিতে পারে সিজিএল এর মতনই, সিজিএল এও অলরেডি একটা পেপার আসে এরকম মেন্সে। আশা করছি ওই সিজিএল এর যে প্যাটার্নটা আছে সেটাই ফলো করা হবে, ডু নট ওয়ারি অ্যাবাউট ইট। এটা নিয়ে অনেক ভিডিও আনবো, ক্ল্যারিটি যতক্ষণ না পুরোপুরি না আসছে ডেসক্রিপটিভ নিয়ে, আমি আরো ভিডিও আনতে থাকবো, ডু নট ওয়ারি অ্যাবাউট ইট। আর অপশনাল পেপার 1 আর পেপার 2 যেরকম ছিল অলরেডি ডেসক্রিপটিভ ছিল, এটাকে নিয়ে ভাবার কিছু বিষয় নয়, এটাকে ডেসক্রিপটিভে লিখতে হবে। গ্রুপ এ এবং বি তে সিলেকশনের জন্য বারবার বলেছি যে অপশনালটাকে খুব ভালো করে ফোকাস দিয়ে করতে হবে আর লিখতে হবে। আর যে ইন্টারভিউটা আছে সেটা 250 মার্কসের হবে ইন্টারভিউ, ঠিক আছে? ইন্টারভিউ সবকিছু যখন ক্লিয়ার হবে, মেন্স ক্লিয়ার হবে, ডাক পড়বে ইন্টারভিউতে, তখন ইন্টারভিউ এর যেটা হবে, ইন্টারভিউ মার্কস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইন্টারভিউ এর মার্কসের জন্য লোকে এ বি তে আইদার সিলেক্ট হয় বা রিজেক্ট হয়ে যায়। তো ইন্টারভিউটাকে খুব সিরিয়াসলি নিতে হবে, অনেকে সিরিয়াসলি নেয় না। আমিও অনেক ফার্স্টের দিকে সিরিয়াসলি নিইনি বলে হয়তো আমার সিলেকশন একটু দেরি হয়ে গেছে, বাট যখন বুঝেছি যে ইন্টারভিউটা খুবই ইম্পর্টেন্ট, তখন আমি যথেষ্ট এটাতে ডিউ ইম্পর্টেন্স দিয়েছি। তো মোটামুটি এটা একটা বোঝা গেল যে কেমন ভাবে এক্সামটা হতে চলেছে। এবারে যে সিলেবাস ধরে ধরে যদি বুঝাতে হয়, সেটা নিয়ে আমি ফার্দার আরো ভিডিও আনবো, একটা ভিডিওতে সবকিছু বলে ওটা সম্ভব হবে না। আরো ভিডিওতে আমি বলবো এর পরের সাবসিকুয়েন্ট ভিডিওতে যে অ্যান্সার কিভাবে লিখবো, ঠিক আছে, অ্যান্সার ফ্রেমওয়ার্ক কিভাবে লিখবো। তোমরা যদি রাইটিং, অ্যান্সার রাইটিং এর উপরে বেটার গাইডেন্স পেতে চাও, তোমরা বিলো যে নাম্বারটা যে দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেখানে অবশ্যই যোগাযোগ করবে। সেখানে ডেসক্রিপটিভ রাইটিং এর উপরে আমরা গাইডেন্স দিচ্ছি, আমাদের স্টাডি ম্যাটেরিয়াল অলরেডি রেডি হয়ে গেছে। ডেসক্রিপটিভ এর জন্য যে অ্যান্সার লেখাগুলো সেগুলো আমরা সাথে সাথে পড়তে থাকবো, সাথে সাথে করবো, যাতে কি তোমাদের রাইটিং এর সাথে রাইটিংও প্র্যাকটিস হয়ে যায়, আর যে পার্টিকুলার যে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন গুলো আছে সেগুলো রেডি হয়ে যায়। দিস ইজ অল ফর টুডে। যদি কোনো ডাউট থাকে, কোনো যদি
কোয়ারিজ থাকে তোমরা কমেন্টে জিজ্ঞেস করো। যদি কোনো মনে হয় যে অন্য কোনো টপিকের উপরে ভিডিও বানানোর প্রয়োজন আছে, সেটাও জিজ্ঞেস করতে পারো তোমরা কমেন্টে। আপাতত এতটুকুই। ভালো করে থাকো আর ভালো করে প্রিপারেশন নাও।